নমস্কার, আমি জ্যোতি বিশ্বাস আবারও স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন রেসিপি দেখার জন্য। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি খুব সহজ পদ্ধতিতে তালক্ষীরের সহজ রেসিপি। সামনেই জন্মাষ্টমী, তাই জন্মাষ্টমীতে এই তালক্ষীর খুব সহজেই বাড়িতে বানিয়ে গোবিন্দকে নিবেদন করতে পারবেন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করুন, যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তালক্ষীর বানানোর জন্য প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু জল। এতে করে তালটা দেওয়ার পর প্যানে আটকে যাবে না। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ তালের পাল্প। আগে থেকে জাল করে নিয়েছি, তাই তালটা আমি এখানে সরাসরি দিয়ে দিচ্ছি। তবে আপনারা কাঁচা তাল দিলে সেক্ষেত্রে খুব ভালো করে জাল করে নেবেন। তো তালের পাল্পটা দিয়ে আমি একটু নেড়েচেড়ে গরম করে নিচ্ছি, যেহেতু তালের পাল্পটা ফ্রিজে ছিল। আর যদি আপনারা কাঁচা পাল্প ব্যবহার করেন সেক্ষেত্রে এটাকে খুব ভালো করে ফুটিয়ে নেবেন, এতে করে দুধটা কেটে যাবে না। তো এই পর্যায়ে আমার তালটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করছি যে কাপে আমি তালটা নিয়েছিলাম সেই কাপেরই 2 কাপ গরম দুধ। আমি এখানে গরম দুধ ব্যবহার করেছি, তবে আপনারা এখানে ঠান্ডা দুধটা ব্যবহার করবেন না। অবশ্যই আগে থেকে জাল করে ঠান্ডা করে নেওয়া দুধটা ব্যবহার করবেন। সরাসরি নর্মাল দুধটা এখানে ব্যবহার করবেন না, এতে করে তালটা কেটে যেতে পারে। তারপর এটাকে খুব ভালো করে তালের সাথে মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে চুলার আঁচটা একেবারে লোকতে রাখতে হবে, যেহেতু তালটা জাল করলে প্রচুর পরিমাণে ছিটকায়। সেক্ষেত্রে সতর্কতা অবলম্বন করার জন্য চাইলে প্রয়োজনে বারে বারে ঢাকা দিয়েও এটাকে রান্না করে নিতে পারেন। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি, আর এখানে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচ ড্রাই কোকোনাট। অর্থাৎ আমি কোকোনাটটাকে কুড়িয়ে এখানে ড্রাই করে ঘরে রেখে দিয়েছিলাম, সেই কোকোনাটটা এখানে ব্যবহার করেছি। তবে আপনারা চাইলে ফ্রেশ কোরানো নারকেলও এখানে 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে খেতে অনেক বেশি ভালো লাগবে। তারপর আমি দিয়ে দিচ্ছি স্বাদের জন্য 1 চিমটি লবণ। তারপর সমস্ত উপকরণ দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে এটাকে 4 থেকে 5 মিনিট মতো রান্না করে নিতে হবে। আর চুলার আঁচটা লোতে রেখে রান্না করতে হবে, এতে করে তালটা খুব কম পরিমাণে ছিটবে। তবে আপনারা তো জানেনই যে তাল রান্না করতে গেলে প্রচুর পরিমাণে ছিটকায়। সেক্ষেত্রে ঢাকা দিয়ে বারে বারে ঢাকাটা খুলে বারে বারে নেড়ে চেড়ে এটাকে রান্না করে নিতে হবে। আর বারবার ঢাকা দিয়ে এটাকে ঢাকা খুলে বারবার নেড়ে নিতে হবে, নইলে তলানিতে রেগে যেতে পারে। আর এই পর্যায়ে আমার 4 থেকে 5 মিনিট মতো জাল করা হয়ে গেছে, আর তালটাও কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি তালটাকে এই পর্যায়ে রাখবো, কারণ আমি ক্ষীরটাকে খুব বেশি ঘন পছন্দ করি না। তবে আপনারা চাইলে আরও একটু ঘন করার জন্য আরও 2 থেকে 3 মিনিট বাড়িয়ে এটাকে জাল করে নিতে পারেন। আর এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও কিছুটা ঘন হয়ে যাবে। তারপর আমি একটা সার্ভিং বলে তালের ক্ষীরটাকে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই পদ্ধতিতে তালের ক্ষীর বানিয়ে গোবিন্দকে নিবেদন করতে পারেন জন্মাষ্টমীর দিনে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করুন, যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। কারণ আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি আনন্দিত করে। সুন্দর দেখার জন্য ওপর থেকে কিছুটা ড্রাই ফ্রুট অথবা নারকেল কোড়া দিয়ে এটাকে পরিবেশন করতে পারেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।